ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, আমার রাহবারে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আমিরুল মিল্লাত, পাক ভারত উপমহাদেশের অন্যতম মুফাসসিরে কোরআন মরহুম হযরত মাওলানা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহি আলাইহি ভাইজান এই শরীয়তপুরের জমিনে দীর্ঘদিন তাফসীর করছেনি। আব্দুল হক আব্বাসীর চিনেন আপনারা? চেনেন তো? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, ভাইজান যত জায়গায় যাই সব মানুষ খালি কয়, হুজুর আপনার কণ্ঠের মধ্যে আব্বাসীর ঘেরান পাই। ভাইজান এই শরীয়তপুরের মধ্যে আমি কখনো আসি নাই। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাকে নিয়ে আসছে, কয় চলো শরীয়তপুর যাই, একটু পরিচয় হয়ে আসি। ভাইজান যেহেতু আপনারা আমার পীর সাহেব হুজুরের শ্রোতা, তাই আপনাদের সামনে মুলাকাত দেওয়ার জন্য আমি বসে গেছি। আল্লাহু তাআলা ফি কালামি বিসমিল্লাহির রহমানির রহিম উদউনি আস্তাজিব লাকুম وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ফরগে দুদায়ে আলম চেরাগে দিদায়ে আদম রদিফে ঈসা ও মারিয়াম ইমামে ইউসুফ ও মুসা আল্লাহুম্মা नशीबर किश्तिए शरए बेरुसाले दरी दरियाम वगर नामी बुरद मोजश नबी नीरोए स्वाहिलहा अल्लाहुम्मा আম্মাবাদ। আজকের এই শরীয়তপুরে উপস্থিত অত্র এলাকার সম্মানিত আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত মোহতারিমা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে 10 মায়ের 10 সন্তানকে আজকের এই মাহফিলে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা খুশি না বেজার?
খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? বোঝা যাচ্ছে যে আপনারা মনে হয় কেউ কেউ বেজার আছেন মনে হয়, তাই নাকি? সকলে খুশি তো? খুশি হয়ে থাকলে দিলকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। মদ্দতে অমরে কে দর জান্নাত বুয়াদ, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। ও আমার ভাইরা, কোরআনের মাহফিল, জিকিরের মজলিস, বেহেশতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা বসবে তারাও বেহেশতি মানুষ। তারা কি? কোরআনের মাহফিল, জিকিরের মজলিস হলো বেহেশতের। এই মাহফিলে যারা বসবে তারা কি? বেহেশতি মানুষ। আল্লাহ কোরআনের যত জায়গায় জান্নাতের বর্ণনা দিয়েছে সব জায়গায় বলছে খালিদিনা ফিহা আবাদা, যারা একবার ঢুকাবো কোনোদিন বের করব না। মদ্দতে অমরে কে দর জান্নাত বুয়াদ, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। আপনারা এখন বলেন তো, আমরা যে বেহেশতি মানুষ, কোরআন এবং হাদিসের ঘোষণা মোতাবেক, কি বলেন ঠিক কিনা? বেহেশতি মানুষ কি বিড়ি খায়, সিগারেট খায়, সুদ খায়, ঘুষ খায়? মোনাজাতের পরে গেটের মধ্যে যায়া এমন জোরে টান দিব ওই যে 3 ঘন্টা কাজা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, আমার রাহবারে কামেল, মুর্শিদে মুকাম্মেল, আমিরুল মিল্লাত, পাক ভারত উপমহাদেশের অন্যতম মুফাসসিরে কোরআন মরহুম হযরত মাওলানা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহি আলাইহি ভাইজান এই শরীয়তপুরের জমিনে দীর্ঘদিন তাফসীর করেছে। করছেনি? আব্দুল হক আব্বাসীরে চিনেন আপনারা? চেনেন তো? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, ভাইজান যত জায়গায় যাই সব মানুষ খালি কয় হুজুর আপনার কণ্ঠের মধ্যে আব্বাসীর ঘেরান পাই। ভাইজানের শরীয়তপুরের মধ্যে আমি কখনো আসি নাই। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমাকে নিয়ে আসছে, কয় চলো শরীয়তপুর যাই, একটু পরিচয় হয়ে আসি। ভাইজান যেহেতু আপনারা আমার পীর সাহেব হুজুরের শ্রোতা, তাই আপনাদের সামনে মুলাকাত দেওয়ার জন্য আমি বসে গেছি। আপনারা কি বিরক্ত হইতেছেন? আমি যদি 10 মিনিট কথা বলি কষ্ট পাবেন? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, আপনারা দেখবেন আমার রাহবারে কামেলের সাথে মিলে কিনা। আমার পীর মুর্শিদ মরহুম হযরত মাওলানা আব্দুল হক আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি বজেশ্বরের ময়দানে দীর্ঘ 36 বছর তাফসীর করেছেন। করছে কিনা? হাফেজ মুক্তার সাহেব বলতেছে হুজুর দীর্ঘ 36 বছর বজেশ্বর ময়দানে হুজুর তাফসীর করছে। বিদায় শুন, আপনারা সেই পুরান শ্রোতা, আর আমি আপনাদের কাছে নতুন মানুষ। নতুন মানুষ হিসাবে কিছু পরিচিত হই আর কি। সারা বাংলাদেশে ঘুরে ঘুরে ওয়াজ করি, কিন্তু আপনাদের এখানে আমি নতুন মানুষ, এজন্য একটু পরিচিত হওয়ার জন্য আসছি। ভাইজান আসুন আমরা সকলে পরিচিত হয়ে আখেরি মোনাজাত দিয়ে বাড়ির দিকে রওনা দেব ইনশাআল্লাহ। মদ্দতে ওমরে কে দর জান্নাত বুয়াদ, কাইবা ওকবা দাখিলে দোজখ বুয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে, যাদেরকে জীবনে একবার জান্নাতের মধ্যে ঢুকাবে ভাইজান তাদেরকে জান্নাত থেকে আর বের করে দিবেন না। আমরা জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ আছে? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাদিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কোরআনের মাহফিলে যাও, জিকিরের মজলিসে যাও, নীরবতা অবলম্বন করো, মনোযোগ সহকারে শোনো। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদের উপরে আমি রহমত নাজিল করব। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, এখানে বসে আছেন, কোরআনের আলোচনা শুনতেছেন, যেই নিঃশ্বাসগুলো ফেলতেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে,
এই নিঃশ্বাসগুলোর মূল্য আল্লাহর আদালতে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মূল্যের চাইতেও অনেক বেশি রে বাবা। ভাইজান, আমি লম্বা চূড়া আলোচনা করতে পারবো না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরাম, আপনারা যারা এই মাহফিলে আসছেন, আমি একটা সুসংবাদ দিব আপনাদেরকে। এই একটা সুসংবাদ দিয়ে আমি আমার বয়ান শেষ করব। যারা এই কোরআনের মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হাসরের ময়দানে, মিজানের ময়দানে, হাসরের ময়দানে, পুলসিরাতের ময়দানে যখন আপনার বিচার হবে, হাসরের ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ে কোরআনের মজমা জান্নাতের মধ্যে বসাইবে। জান্নাতের মধ্যে কি বসাইবে? কোরআনের মজমা। খোদা খুদ মিরে মাহফিল বুদ, মোহাম্মদ শামিয়া মাহফিল, কে জুমলা আম্বিয়া রুকুসা, দরা মাহফিল কে চুবাসমিল। বলুন সুবহান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একদিন সকালবেলা একটা গায়বী আওয়াজ দিবে, ও আমার জান্নাতীরা, তোমরা আজকে সকালবেলা অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে জান্নাতের মধ্যে অমুক নাম্বার কেবিনে, অমুক নাম্বার হাউসে তোমরা চলে আসো। ভাইজান, এই কথা বলার সঙ্গে সঙ্গে সকল জান্নাতীরা একটা বিল্ডিং এ এসে হাজির হবে। হাজির হওয়ার পরে একজন আরেকজনকে বলা বলি করবে, কি ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এখানে হাজির করলেন? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সকল জান্নাতীরা গোপনে গোপনে আলোচনা শুরু করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বলবেন, ও আমার জান্নাতীরা শোনো। জোরে কান।